জনপ্রিয় সমাজকর্মী জনাব ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা ইলিয়াস কাঞ্চনের এই নতুন রাজনৈতিক দলের জন্য শুভকামনা জানাই এবং আমরা বলছি জেনে শুনে সচেতনভাবে, আমরা বলতে আমরা যারা স্বাধীন অ্যাক্টিভিজম করি, ডানপন্থীদের পক্ষে থাকি, বামপন্থী ভারতের দালালদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি, আমরা যারা ইসলামপন্থীদের বা ইসলামপন্থার কাছাকাছি যারা তাদের কল্যাণের জন্য কাজ করি, কথা বলি, আমরা যারা মানুষের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, আমরু বিল মারুফের পক্ষে, নাহি আনিল মুনকারের পক্ষে, আমরা ইলিয়াস কাঞ্চনের পাশে থাকব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই ঘোষণা দিচ্ছি। কেন আসছি সেদিকে। দর্শক, বাংলাদেশে তো এখন সকাল সন্ধ্যা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে, কিন্তু সব রাজনৈতিক দল নিয়ে কিন্তু আমরা কথা বলি না কিংবা বলবো না। এখন পর্যন্ত বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টির বাইরে চরমোনাই, এবি পার্টি, এর বাইরে এনসিপি, নতুন দলের মধ্যে শুধু এনসিপি আমাদের নজর কাড়তে সক্ষম হয়েছে। এনসিপির পরে আমি বলবো যেমন এই ডেস্টিনি, রুহুল আমিন না কার নেতৃত্বে একটা দল গঠন হয়েছে, দলের নাম উচ্চারণ করার প্রয়োজন আমি ফিল করি না। কিন্তু ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, আমি এই দলের জন্য শুভকামনা জানাই এবং আমাদের অ্যাক্টিভিজম ইলিয়াস কাঞ্চনের এই দলের পক্ষে থাকবে। যতক্ষণ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনের এই দল ডানপন্থীদের পক্ষে থাকবে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে থাকবে, ভারতের দালালদের বিরুদ্ধে থাকবে, সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে থাকবে, ইসলামপন্থীদের বৃহত্তর ইন্টারেস্টের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইলিয়াস কাঞ্চনের এই দল থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অ্যাক্টিভিজম দিয়ে তাদের পাশে থাকবো। তা আমরা পাশে থাকা, পক্ষে থাকা মানে এই নয় যে আমরা ওই দলের নেতাকর্মী হব, না, আমরা অ্যাক্টিভিজম করি। আমাদের কার্যক্রম হচ্ছে অ্যাক্টিভিজম। এটা অ্যাক্টিভিজম কাম অ্যানালাইসিস। ওটাকে আপনি রাজনীতিও বলতে পারেন না, অথবা সাংবাদিকতাও বলতে পারেন না, এটা আলাদা জিনিস। দর্শক, খবরটা যদি দেখি, গর্ব মোরা ইনসাফের দেশ স্লোগান নিয়ে আজ শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল আয়োজিত অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। এখানে কয়েকটা বিষয়। স্লোগানটা দেখে, ইনসাফের বাংলাদেশ। এই ইনসাফ শব্দটা ইসলামপন্থীরা ব্যবহার করে। এটা কোরআনের শব্দ, এটা হাদিসের শব্দ, এটা ইসলামের পরিভাষা। ইনসাফের বাংলাদেশ গড়তে চায় জামাত ইসলামী, চরমোনাই, ইসলামপন্থীরা। ইনসাফ কায়েম করতে চায় ইসলামপন্থীরা। সে ইনসাফের বাংলাদেশ গড়তে চায় ইলিয়াস কাঞ্চন। স্বাভাবিকভাবেই আমাদের অ্যাক্টিভিজম ইলিয়াস কাঞ্চনের পক্ষে থাকবে, পাশে থাকবে। স্লোগানের মাধ্যমেই বোঝা যায় যে তিনি ডানপন্থীদের পাশে থাকবেন বা ডানপন্থার রাজনীতি করবেন, রাইটিস্ট পলিটিক্স করবেন। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে, এটাও একটা ভালো দিক যে তাদের টাকা পয়সা আছে, তারা গরিব না, তারা কিছু করতে পারবে। তাদের আত্মপ্রকাশ আভিজাত্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে। তবে হ্যাঁ, ইন্টারকন্টিনেন্টাল থেকে, অভিজাত জায়গা থেকে একেবারে খেতে খামারে তারা চলে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছে এবং পরামর্শ দিয়ে আমরা পরামর্শ দিব চাইলে। দেখেন, ইলিয়াস কাঞ্চনের পরিচয় কখন আমি প্রথমে চিত্রনায়ক বলিনি। চিত্রনায়ক এটা আমার কাছে একটা গৌণ পরিচয়। ইলিয়াস কাঞ্চনকে আমি একজন সমাজকর্মী হিসাবে দেখি। তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। আমার কাছে এই পরিচয়টা তার কাছে বড়। অন্য পরিচয় আমার কাছে ক্ষুদ্র। আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। তার নাম দেখেন, তিনি যে ভালো কিছু করতে পারবেন এই সম্ভাবনা দল প্রতিষ্ঠার আগেই হয়েছিল, যার ফলে আমরা দেখেছি যে ইলিয়াস কাঞ্চনের এই দলের বিরুদ্ধে দল প্রকাশের আগেই ষড়যন্ত্র। এই জন্যই আমরা তার পাশে দাঁড়িয়েছি। কেউ উকিল নোটিশ দেয়, কেউ হুমকি দেয়, অমুক তমুক করবে, কেউ কিছু তো করতে পারলো না। ইলিয়াস কাঞ্চন দেশের আইন মেনে রাজনৈতিক দল করা যে তার অধিকার, এবং অন্য কারো নাম বা ইত্যাদি, এ বিষয়ে আইন আছে, অন্য কোনো রেজিস্টার্ড নাম ব্যবহার করতে পারবেন ইত্যাদি, এরকম কোনো আইনের ব্যত্যয় ঘটেনি। এবং উকিল নোটিশ বা এগুলো যাচাই বাছাই করেই তার দলের আত্মপ্রকাশ ঘটেছে। তার দলের জন্য শুভকামনা। 25 এপ্রিল সকাল 10:30টায় এই আত্মপ্রকাশ অনুষ্ঠান দুপুর 12টায় শেষ হয়। নতুন দলের কমিটিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ ও মুখপাত্র হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন। দেখেন, খুবই ইম্পর্টেন্ট। শওকত মাহমুদ ভাই আমার পছন্দের লোক, কাছের লোক। একসাথে আমরা টক শো করেছি একটা প্রোগ্রামে। আমি, শওকত মাহমুদ ভাই, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আমরা আরও বেশ কয়েকজন ছিলাম একটা প্রোগ্রামে, ইউকে ভিত্তিক একটা চ্যানেলে। শওকত মাহমুদ ভাই অত্যন্ত ভালো মানুষ, দেশপ্রেমিক মানুষ, বিএনপি করতেন,
তুখোড় সাংবাদিক ছিলেন বা তুখোড় সাংবাদিক নেতা ছিলেন। তো এই শওকত মাহমুদ ভাই এখানে এসেছেন, এটা আমাদের সমর্থন আর একটা জায়গা। সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন এসেছেন, মানে এখানে ভিআইপি রাজনীতি এক্সপার্ট লোকজন আছে, এটা ওই ডেস্টিনি করার লোকজন ওরকম না। দেখেন এখন আমাদের যে রাজনীতি, আমাদের যে অ্যাক্টিভিজম, আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, একই সাথে চাঁদাবাজদের বিরুদ্ধে। এখন এই শওকত মাহমুদ ভাই একসময় ওই চাঁদাবাজদের দল করতেন, সেই দল ছেড়ে এসেছেন, এখন ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলে এসেছেন। তো দর্শক, চাঁদাবাজদের দলের লোকজন যদি অন্য কোনো দলে আসে, এটাকে আমরা অলওয়েজ সমর্থন করব। সামনে দেখবেন ওই চাঁদাবাজদের দল থেকে আরো অনেকে ইলিয়াস কাঞ্চনের দল বা এইসব দলে আসবেন, আরো অনেকে আসবেন। অতএব এই দলের পক্ষে আমাদের সমর্থন থাকবে। নতুন এই দলের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সাবেক সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা স্থান পেয়েছেন 1993। এর মানে এটা ঠুনকো কোনো দল নয়, কথিত কোনো দল নয়, হঠাৎ করে গজিয়ে ওঠা বানের পানিতে ভেসে যাবে এরকম কোনো দল না। এই দলের শক্তিশালী মজবুত ভিত্তি রয়েছে। এরা বাংলাদেশের রাজনীতিতে ভালো করবে, সামনের দিনে জাতীয় পার্টির চাইতে ভালো করবে। ইলিয়াস কাঞ্চন জামাত শিবিরের প্রতি যথেষ্ট সিম্পেথেটিক ছিলেন, ইসলামপন্থীদের আগে থেকেই ভালোবাসেন, তাদের সাথে ইন্টারাকশন করতেন, আলেম ওলামাদের পছন্দ করেন বা করতেন। অতএব ইলিয়াস কাঞ্চনের জন্য শুভকামনা, আমাদের অ্যাক্টিভিজম ইলিয়াস কাঞ্চনের পক্ষে থাকবে। এগিয়ে যান ভাই।